বক্তা ওয়াজ করে, গলার আওয়াজ তো ভালো না, কি কয় তো আমি ভালো পারি, চল বাদাম খেয়ে আসে। বাদাম খাইতে গিয়ে দেখে ওমা বিয়ানি দোয়াইছে। ও বিয়ান না, কহ আর বিয়ান আপনি, কহ ওয়াজ শুনতে আইছি। বিয়ান কোথায় আসছে? আরে কথা কয় না, কোথায় আসছে? ওয়াজ শুনতে আসছে। বিয়াইনে ওয়াজ শুনতে আসছে, বিয়াইও ওয়াজ শুনতে আসছে। ওই যে বক্তার গলার আওয়াজ ভালো না, দোকানদারের চীনা বাদামের দোকানে বাদাম খাইতে গিয়া বিআই আর বিআইনের সাক্ষাৎ হয়ে গেছে, ব্যাস ওয়াজ তাদের শুরু হয়ে গেছে। ওই ওয়াজ তাদেরকে জান্নাতে নেবে না জাহান্নামে নেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা উসিলা দিয়া আপনাকে আমাকে জান্নাতে নিবে, আবার এক একটা উসিলা দিয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামে নিবেন। ইমাম বুখারী আলাইহির রাহমা বলেন, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া আলাইহির রাহমা বলেন, ইমাম বুখারী বলেন, একজন মহিলা সারা জিন্দেগি সে পতিতালয়ে খারাপ কাজ গুনাহের কাজ করছে। হঠাৎ করে রাস্তা দিয়ে আসতেছে, দেখে একটা কুকুর প্রচণ্ড পানির পিপাসায় প্যাক কাদামাটি বারবার প্যাকের মধ্যে জিব্রা লাগাইতেছে, জিব্রা দিয়া বারবার প্যাকের মধ্যে সে লাগাইতেছে পানি পান করার জন্যে। পতিতা মহিলা বুঝতে পারছে, হায় রে, এই কুকুরটা তো পানির পিপাসায় কষ্ট করতেছে। আল্লাহর বান্দি পায়ের থেকে আগের জামানার মানুষগুলো চামড়ার মোজা পরতো, চামড়ার মোজা সে তার ওন্নার মধ্যে বেঁধে পুষ্করিণীতে ফেলে দিয়েছে। কূপ থেকে পানি উঠাইছে, আল্লাহর বান্দি কূপ থেকে পানি উঠাইয়া কুকুরটারে পান করাইছে। দুনিয়ার নিকৃষ্ট প্রাণী, যার সাথে মানুষের শরীর লাগলে মানুষের শরীরটা নাপাক হয়ে যায়, এমন একটা নিকৃষ্ট প্রাণী যার মুখের লালা যদি কোনো খাবারের মধ্যে লাগে ওই খাবারটা পর্যন্ত খাওয়া যায় না, খাবারটা নাপাক হয়ে যায়। কুকুর যদি ভিজে যায়, ওই ভিজা কুকুরের সাথে যদি কোনো মানুষের টাচ হয় তো মানুষটা পর্যন্ত নাপাক হয়ে যায়। এমন একটা নাপাক প্রাণীকে আল্লাহর বান্দি পতিতা মহিলা শুধু পানি পান করাইছে। আসমান থেকে ঘোষণা হয়ে গেছে, ওই জামানার নবীকে ডাক দেয়া বলে, নবী ঘোষণা দিয়া দেন, ওই পতিতা মহিলাকে আমি কুকুরকে একরাম করবার কারণে, কুকুরকে পানি পান করবার কারণে এই উসিলায় আমি আল্লাহ তার জিন্দগির গুনাহ খাতা মাফ করে দিছি। আর একটু আগে বারেন, ইমাম বুখারী আর একটা ঘটনা লেখেন, আল্লাহর এক বান্দি সে বিড়াল পালতো, বিড়াল। ইমাম বুখারী আলাইহির রাহমা বলেন, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া আলাইহির রাহমা বলেন, যিনি দারুল উলুম দেওবন্দে বুখারী পড়াইছেন, এই শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া আলাইহির রাহমা বলেন, আল্লাহর বান্দে একটা বিড়ালকে ঘরের মধ্যে আটকে রাখছে। ঘরের মধ্যে আটকে রাখার কারণে, খাবার না দেওয়ার কারণে ওই বিড়ালটা না খেয়ে কষ্টে কষ্টে মারা যায়। মহিলাটা নামাজ পড়তো, দিনদার ছিল, সে নামাজ পড়তো, কিন্তু নিজের ভুলের কারণে আল্লাহর বান্দি বিড়ালটাকে যখন মেরে ফেলছে, আসমান থেকে ঘোষণা হয়েছে, বিড়ালকে হত্যা করবার কারণে আমি আল্লাহ আমলগুলো নষ্ট করে আমি আল্লাহ তাকে জাহান্নামের মেহমান বানায় দিছি। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই দোকানদার ভাইদেরকে জিজ্ঞাসা করে, রে দোকানদার, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, রে বান্দা, তোর দোকানের কারণে আমার বান্দার আওয়াজ শুনতে আসছিল, কিন্তু তোর দোকানদারের কারণে, তোর দোকানের কারণে আমার বান্দা দোকানে গিয়ে আর ওয়াজে ফিরে আসতে পারে নাই, ওয়াজে আর বসতে পারে নাই। লোকটা ঘর থেকে ওয়াজ শোনার নিয়তে আসছিল, কিন্তু তোমার দোকানদারের কারণে বান্দা আমার ওয়াজ শুনতে পারে নাই। আল্লাহ যদি আটকে দেয় তো আপনার আমার কি অবস্থা হবে? এজন্য দোয়ার শেষ মুহূর্তে এখনই দোয়া হয়ে যাবে, আমি দোকানদার ভাইদেরকে পায়ে হাত দিয়ে বলবো, আল্লাহর হস্তে দোকানগুলো বন্ধ করে দিয়ে জান্নাতে সামিয়ানার মধ্যে চলে আসেন। ইচ্ছে করলেও আসতে পারবেন না। এখন যদি তওবা করেন যে মালিক, তওবা করলাম, বুঝতে পারি নাই, দোকানটা বন্ধ করে দেই। আওয়াজ করে বলেন, রিজিকের মালিক কে? আপনি আমি মনে করি না না, রিজিকের মালিক হলো আমার মেহনত। আল্লাহ পাকের নবী বলে, না বান্দা না, রিজিকের মালিক তো তোর মালিক, আর রিজিক তোর মালিক লুকায়া রাখছে ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, ওয়ামান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তি যিকরি মানে আমার জিকির থেকে, আমার নামাজ থেকে,
আমার রোজা থেকে, আমার হজ থেকে, আব্বা আম্মার খেজমত থেকে, ভালো কাজ থেকে যেই লোকটা মুখ ফিরায় নিল, যেই লোকটা ভালো কাজের দিকে ফিরে আসলো না, আল্লাহ বলেন নবী জানায়া দেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি আল্লাহ তার রিজিককে সংকীর্ণ করে দিব। আব্বা জান, তোমাকে বলছি নামাজ বাদ দিয়ে তুমি কত কাজ করেছো, আজকে তুমি বৃদ্ধ হয়ে গেছো, তোমার কাজ করার ক্ষমতা নাই। সামান্য গ্যাস্ট্রিকের একটা ট্যাবলেটের দাম 1 টাকা, 2 টাকা, 3 টাকা। তোমার সন্তান ওই গ্যাস্ট্রিকের ট্যাবলেটটাই তোমাকে কিনে দেয় না, বলে এই বয়সে না খাইলেও কোনো সমস্যা নাই। এখন আপনি আমি গ্যাস্ট্রিকের ট্যাবলেটের কারণে প্রচণ্ড কষ্টের মধ্যে আছি, আমার হৃদয় সংকীর্ণ হয়ে গেছে। যদি গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা খেতে পারতাম, একটু খাবার বেশি খাইতে পারতাম, মালিক ডাক দিয়ে বলে না তুই খাবার খেতে পারবি না। কারণ হলো যেই সময়টা আমি আল্লাহ তোরে নামাজের জন্য ডাকছিলাম, তোরে আমি রোজার দিকে ডাকছিলাম, ওই সময় তুই নামাজ বাদ দিয়া তুই তোর ছেলে সন্তানের জন্য কাজ করেছিলি, তুই তোর ছেলে সন্তানের জন্য রিজিকের ব্যবস্থা করার জন্য পাগল পারা হয়ে গেছস আমার নামাজটাকে বাদ দিয়া। আর নামাজ বাদ দিয়া যারা অন্য কাজ করে, নবীজি বলেন, আল্লাহ পাক বলেন, তাদের কাজের মধ্যে আল্লাহ বরকত উঠায় নেয়। শেষ জিন্দেগিতে তাদেরকে আল্লাহ দুনিয়াতে একটা শাস্তি দিবেন, 1 নম্বরে তার সুখ শান্তি উঠায় নেবেন, আল্লাহ তাআলা তার রিজিকের বরকত উঠায় নেবেন। আর ময়দানে মাহশরে আর একটা শাস্তি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ময়দানে মাহশরের শাস্তি হবে ওই লোকটাকে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাইবেন। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার শাস্তি হলো আপনার আমার রিজিকের শাস্তি, মান সম্মান থাকবে না, ছেলে সন্তান ইজ্জত দিবে না, খাবারের অভাব থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন আখিরাতের শাস্তিটা হলো অন্ধ করে উঠাবেন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন তাদেরকে ময়দানে মাহশরে অন্ধ করে উঠাবো। অন্ধ করে যখন উঠানো হবে, আল্লাহর বান্দারা আল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বলতে থাকবে, মালিক আমাদেরকে কেন অন্ধ করে উঠাইলেন? আমরা তো দুনিয়াতে চোখে দেখতাম। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। ওগো মালিক, কেন আপনি আমারে এই হাসরের ময়দানে অন্ধ করে উঠাইলেন? দুনিয়াতে আমার চক্ষু ছিল, আমি চোখ দিয়ে দেখতাম, আর এখন আমার চোখ থাকতেও আমি অন্ধ। আমি কেন অন্ধ অবস্থা উঠলাম? মালিক আমার চোখটা কেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি তোরে কেন অন্ধ করে উঠাইলাম হাসরের ময়দানে? শোন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আমার আয়াত, আমার কোরআন, আমার দিন, আমার নামাজ, আমার রোজা তোমার কাছে বিভিন্ন নবীরা দাওয়াত নিয়ে গেছে, তবলিগওয়ালা ভাইরা দাওয়াত দিছেন, মসজিদের ইমাম সাহেব জুমার নামাজের দিন বয়ান করছেন, নামাজ ছাড়বানা, নামাজ ছাড়বানা, নামাজ ছাড়লে কিন্তু আখিরাত ভালো হবে না। তুমি তোমার সম্পদের গরমের কারণে তোমার সাথে কেউ কথাই বলতে পারে না, তোমার সন্তানদের গরমের কারণে তোমার সাথে কেউ কথাই বলতে পারে না, তুমি ঠিক মতো নামাজ পড়তা না, ফজরের আজানটা হয়ে যাইত, মসজিদ কান্না করে, এরে মুসল্লি আয় আয়, তুই আমার কাছে আয়, এখানে এসে আল্লাহ পাকের কুদরতি পায় সেজদা দে। জোহরের আজান হয়ে যায়, তোমার খবর নাই, আসরের আজান হয়ে যায়, তোমার খবর নাই, মাগরিবের আজান হয়ে যায়, তোমার খবর নাই। এইভাবে আসরের আজানটা হয়ে গেল, এরপরে গভীর রজনীতে মুয়াজ্জিন সাহেব নতুন একটা শব্দ যোগ করে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এ বান্দা ওঠ, ঘুম থেকে নামাজ ভালো। এরপরেও তুমি ওঠো নাই। আমি আল্লাহ বারবার মসজিদ দিয়ে ডাকাইছি, তবলিগওয়ালা দিয়ে ডাকাইছি, আলেম ওলামারে দিয়ে তোমারে ডাকাইছি, তবলিগওয়ালা বাড়িতে পাঠিয়ে দিছি, চরমনাই মুরিদ দিয়ে বাড়িতে পাঠিয়ে দিছি, আমি কত বান্দা দিয়া তোরে ডাকাইলাম, তুই আসস নাই আমার ঘরে, আমার কথা তুই ভুলে গেছস। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। তুমি আমার কথাগুলো ভুলে গিয়েছো, সুতরাং তুমি বলতে পারলে আমি কেন বলতে পারবো না? আমি তো তোমারে অনেক মহব্বত করি। এ দোস্ত, আল্লাহ কেমন মহব্বত করে, কেমন মহব্বত করে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর বান্দার অভ্যাস ছিল, সে কখনো মেহমান ছাড়া খানা খাইতো না। হঠাৎ মেহমান আসে না, আকাশের দিকে বারবার তাকায়, এর মানে হলো মালিক কি আবার বেজার হয়ে গেল কিনা। আল্লাহর দিকে তাকায়, কয় মালিক আমি তো মেহমান ছাড়া খাই না, আজকে তো মেহমান তালাশ করে পাই না। হঠাৎ করে একজন মেহমান আসছে। ইব্রাহিম খলিলুল্লাহ বড় খুশি হয়ে গেছে, মেহমান বাড়িতে আসছে। ইব্রাহিম খলিলুল্লাহ খুশি হয়ে গেছে, এবার মেহমানকে নিয়ে আল্লাহর বান্দা খাবার খাবে। আল্লাহর বান্দা ইব্রাহিম খলিলুল্লাহ খাবার নিয়ে বসে গেছে। এবার বলে মেহমান খান, আর বলেন বিসমিল্লাহ, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে খান, যিনি আপনারে আমারে বানাইছেন। মেহমান ইব্রাহিম খলিলুল্লাহর মুখের দিকে তাকায় বলে, এটা কেমন কথা বললেন? জিন্দিগিতে কোনোদিন এই কথা বলি নাই, 70 বছর পর্যন্ত এই কথা ছাড়াই আমি খেয়েছি। আজকে যদি আপনি আমারে খাওয়াইতে চান তো আজকেও আমি বিসমিল্লাহ বলবো না, বিসমিল্লাহ ছাড়াই খাবো। ইব্রাহিম খলিলুল্লাহ মালিককে বড় মহব্বত করতেন, তাই তো তাকে খলিল বলা হয়েছে। রাগ হয়ে গেছে, ওঠ বেড়া, তোরে আমি খানা খাওয়াইতে বসাইছি, তুই আল্লাহর নাম নিবি না। আল্লাহর বান্দা মনটা খারাপ করে চলে গেছে। তাকায় আছেন কে? একটু জোরে বলেন কে? ওগো মা, আলোচনা আপনারাও কিন্তু শুনতেছেন, আল্লাহ কিন্তু তাকায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে কেমন মহব্বত করেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামতগুলো গণনা করলে গণনা করে শেষ করতে পারবেন না। আল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দা চলে গেছে, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ফেরেশতা আসছে। ইব্রাহিম করলেন কি? কাজটা তো বেশি ভালো করলেন না, আল্লাহ তো বেজার হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বেজার হয়ে গেছে কেন? আল্লাহর এক নাফরমান 70 বছর পর্যন্ত যে নাফরমানি করেছেন, ওই নাফরমান খানা খাইতে বসছে, নাফরমান মালিকের নাম নেবে না, তো ইব্রাহিম খলিলুল্লাহ উঠায় দিছে। আপনি আমি হলে তো মায়ের শুরু করতাম, এই বেটা বেকুব, খানা বাসনা খানা দিলাম, মালিকের নাম নিয়ে খানা খাবি, তো সমস্যা কোথায়? ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম কাজটা ভালো হয় নাই, ইব্রাহিম যাও যাও, আমার গোলাম তারে ডেকে নিয়া তারে আবার দ্বিতীয়বার খাবারের ব্যবস্থা করে দাও। জোরে কন্যা আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, এরকম মালিক আপনার আমার, এরকম সৃষ্টিকর্তা আপনার আমার, উনি হইলেন আমাদের খালেক। এজন্য একজন কবি বলেন, ওহে আকেল না হো গাফিল, ওহে আকেল না হো গাফিল, तुझे दुनिया से जाना है, आज भी जाना कल भी जाना, जाना तो एक दिन है। কবি ডাক দিয়া বলে, দুনিয়ার জ্ঞানী মানুষ, দুনিয়াটা থাকার জায়গা না। তাকায় দেখো, বাবা আদম দুনিয়ার প্রথম মানুষ, থাকতে পারেন নাই। দ্বিতীয় মানুষ হলেন আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, থাকতে পারেন নাই। শুধু তাই না, ফেরাউন, হামান, ফেরাউনের মতো মানুষ 400 বছর পর্যন্ত রাজত্ব চালাবার পরেও আল্লাহ তাকেও থাকতে দেন নাই। দুনিয়ার সবচাইতে বেশি মহব্বত যারে করছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এত মহব্বত করছেন আমার নবীরে, করছেন। নবী যেই রাস্তা দিয়ে হাঁটতো কখনো সূর্য নবীর মাথার উপরে পড়তো না। এই তো মহব্বত করতেন যেই নবীকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকেও দুনিয়া থেকে ডাক দিয়ে নিয়ে গেছেন। সুতরাং দুনিয়া থাকার জায়গা না। এই জন্য কবি বলছেন, আজ ভি জানা কাল ভি জানা, জানা তো একদিন হায়, জানে ওয়ালে সব যায়েঙ্গে, রহনে ওয়ালা কোন হায়। দুনিয়ার সবাই যাবে, সবাই যাবে। আম্মা জান তুমিও যাইবা, আমিও যাব, তবে যাওয়ার আগে কোন কাজটা করে গেলা? কি কাজ করে গেলা? শ্বশুর শাশুড়ির খেজমত করছো কিনা? না করো নাই। আরে স্বামীর খেজমত করছো কিনা? না করো নাই। একটাই শুধু তোমার খেজমত ছিল, কিভাবে বাপের বাড়ির মানুষদেরকে একটু ভালো রাখা যায়, ভালো খাওয়ানো যায়। শ্বশুর বাড়ির মানুষের সাথে সম্পর্ক ভালো ছিল না, তবে হ্যাঁ কিছু মা এরকমও আছে, সে ইনসাফের সাথে শ্বশুর শাশুড়ির খেজমত করেছে, আব্বা আম্মার খেজমত করেছে। মুসলমান ইমানদার যে কথাটা শুনাইতেছিলাম আপনাদেরকে, কেমন মালিক আমাদের, আল্লাহ আমাদেরকে কেমন ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইব্রাহিম কাজটা ভালো হয় নাই, যান
তারা ডেকে নিয়ে আসেন, যান তারে খাবারটা খাওয়ান। এবার ইব্রাহিম খলিলুল্লাহ পাগল পাড়া হয়ে গেছে, হায় আমি তারে মালিকের কথা না বলার কারণে খাবার থেকে উঠায় দিলাম। মালিক দিয়ে দেখি তারে আবার ডাকতেছে, এ ইব্রাহিম খলিলুল্লাহ, আমার বন্ধু কি বলেছে? ওই লোকটা বলে 70 বছর পর্যন্ত আমি বিসমিল্লাহ বলি নাই, আজকেও বলবো না। ইব্রাহিম রে, আমি যারে 70 বছর পর্যন্ত বিসমিল্লাহ ছাড়া খাওয়াইলাম, তুইও তারে বিসমিল্লাহ ছাড়া খাওয়ায় দে। মুসলমান ইমানদার ইব্রাহিম খলিলুল্লাহ বড় আশ্চর্য হয়ে গেলেন। এই জন্যই তো আল্লাহর এক নাম হলো গফুর। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়াল গফুরুর রহিম, তার মতো দয়াশীল আর কেউ হবে না। দুনিয়ার সবাই ফিরায় দিলেও আল্লাহ তোমারে আমারে ফিরায় দেয় না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দৌড়ায় গেলেন, দোস্ত আসো আসো। আসছে, খানা খাও, বিসমিল্লাহ বলবো না, বলে না বলতে হবে না। এবার লোকটা আশ্চর্য হয়ে গেছে, একটু আগে তুমিই তো আমারে বিসমিল্লাহ বলার জন্য বললা, এখন বলো বিসমিল্লাহ লাগবে না। ইব্রাহিম খলিলুল্লাহ কোন ভাষায় বলবে, কিভাবে বলবে? এবার মেহমান বলে, না না, তুমি যদি আমাকে না বলো তো আমি আর খানা খাবো না। একটু আগে তুমি বললা বিসমিল্লাহ না বললে খাবার দিবা না, এখন আবার তুমি বলতেছো বিসমিল্লাহ লাগবে না, তুমি খানা খেয়ে নাও। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলার নিয়ামত তুমি গণনা করে শেষ করতে পারবা না। এ দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহ, তাড়াতাড়ি বলেন, আপনি একটু আগে বলছেন বিসমিল্লাহ ছাড়া আপনি আমারে খাইতে দিবেন না, এখন বলতেছেন বিসমিল্লাহ লাগবে না। ইব্রাহিম খলিলুল্লাহ বুঝাইতে চান, দোস্ত আমি তো যে আল্লাহর জন্য তোমারে খাবারটা দেই নাই, তুমি তার নাম বলো নাই। তুমি যখন বিদায় হয়ে চলে গেল, আল্লাহ আমারে ডাক দিয়া বলে, ইব্রাহিম কাজটা ভালো হয় নাই। আমার বান্দা যারে আমি 70 বছর পর্যন্ত বিসমিল্লাহ ছাড়া খাওয়াইছি, ইব্রাহিম রে তারে ডাক, তারে কাছে আন, আজকেও তারে বিসমিল্লাহ ছাড়া খাওয়ায় দে। মেহমান ডাক দিয়ে বলে, ইব্রাহিম আসলেই তো 70টা বছর পর্যন্ত যেই মালিক আমারে বিসমিল্লাহ ছাড়া খাওয়াইছে, আমি তো মালিকরে চিনি নাই। এত মহব্বত করে মালিক, বিসমিল্লাহ না বললেও খাওয়াবে। এত মহব্বত করে যেই মালিক আমারে, রে ইব্রাহিম তুই আমারে ওই মালিকের কালিমা পড়ায় দে, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমার কত ভালোবাসে। তাই তো আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, যেহেতু দুনিয়াতে আসার আর সুযোগ হবে না, কাফেররা বলবে, মুনাফিকেরা বলবে, রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ দেখলাম জাহান্নামের শাস্তি, ও মালিক আরেকটাবার দুনিয়াতে পাঠান, আর অন্যায় করব না, মায়ের সাথে খারাপ আচরণ করব না, আজান হয়ে গেলে দোকানদারি করব না, আজান হয়ে গেলে আগে তাড়াতাড়ি মসজিদে চলে আসব, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। যুবক বন্ধুরা, এখন তো সময়টা এত খারাপ, মুরব্বীরা হাঁটতেছে, মুরব্বীদের সামনে দাঁড়ায় দাঁড়ায় যুবকেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা সিগারেট টানতে থাকে। আদব আখলাক কই গেল রে? এ যুবক, আদব আখলাক কই চলে গেল? আমরা বলতে থাকবো আল্লাহ আর মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, একটাবার দুনিয়াতে পাঠান। রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। একটাবার দুনিয়াতে পাঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না, তোর 63 বছর, 70 বছর, 50 বছর, 100 বছর পর্যন্ত তোরে সুযোগ দিয়েছি বান্দা, তুই সুযোগ পাওয়ার পরেও আমার কাছে ফিরে আসস নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আমরা যারা আল্লাহর দিকে ফিরে যাইতে পারবো, এজন্য দোয়া হয়ে যাবে। দোয়ার আগে আল্লাহ পাকের কাছে দোয়া কবুল হওয়ার জন্য ইস্তিগফার পড়া দরকার। এজন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা।
মুসলমান ইমানদার, এখন আপনি আমি দোয়া করব। দোয়া কবুলের জন্য 4টা কাজ করা দরকার। ওই 4 কাজের এই ইমামে বুখারী আলাইহির রাহমা বলেন, ওলামায়ে কেরাম কিতাবের মধ্যে লেখেন, দোয়া কবুলের জন্য আপনার আমার একটা কাজ করতে হবে, সেটা হলো তওবা। আর এই তওবা কবুলের জন্য 4টা কাজ করতে হবে, এরপরে দোয়া হয়ে যাবে। সারা জিন্দেগি দোয়া করছেন, আজকে আলোচনার পরে মিলাইতে পারবেন আপনার দোয়া কবুল হয়েছে কি হয় নাই, আপনি বুঝতে পারবেন আলোচনার পরে। এজন্য আল্লাহ ডাক দিয়ে বলে, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে তওবা করো। ইস্তাগফিরু রাব্বাকুম, শুধু এতটুকু, আস্তাগফিরুল্লাহ জবানে আপনি ফিট করেন, আস্তাগফিরুল্লাহ এটা আপনার জবানে ফিট করেন। এটা ফিট করার আগে আপনাকে আমাকে 4টা কাজ করতে হবে। ইমামে আহমদ বিন হাম্বল বলেন, এই আস্তাগফিরুল্লাহ এই ছোট্ট শব্দটার দাম কত? সূরাত নূহ 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইস্তাগফিরু, তোমরা তওবা করো। তওবা করার লাভ কি? এই শব্দটা আপনার লাভ কি হবে? আপনি বসে আছেন, বসে বসে বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জমিতে ধান লাগাইতেছেন, বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাস্তা দিয়ে হাঁটতেছেন, বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাজের মধ্যে বরকত দিবে। আস্তাগফিরুল্লাহ শব্দের পাওয়ার কত বেশি একটু শোনেন। নবীজির সাহাবায়ে কেরাম যে কথাগুলো বলেছেন, আল্লাহর নবী যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো বিভিন্ন উলামায়ে কেরাম জমা করেছেন। এদের মধ্যে 1 নম্বর হলেন ইমামে বুখারী আলাইহির রাহমা। ওনার কিতাবের অনেক দাম, কারণ হলো আল্লাহর বান্দা যখন তিনি কোনো হাদিস লিখতেন, প্রথমে তিনি গোসল করতেন, কোন সময় তিনি রোজা রাখতেন, এরপর হাদিস খানা তিনি লিখতেন। ইমামে বুখারী আলাইহির রাহমা আল্লাহর নবীর হাদিসগুলো এইভাবে তিনি জমা করেছেন। আল্লাহর গোলাম ইমামে আবু হানিফা হলেন মায়ের দোয়ার ফজিলতের বরকত। ইমাম বুখারী আলাইহির রাহমা বলেন, তার ছাত্ররা বর্ণনা করেন, ইমাম বুখারীর ছোটবেলায় আব্বা মারা যায়। আব্বা মারা যাওয়ার পরে ইমাম বুখারীর নাম হলো ইসমাইল, অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না, অন্ধ। ইমাম বুখারী ছোটবেলায় অন্ধ ছিল। আল্লাহ তাআলার কাছে কান্না শুরু করছেন মা। ইসমাইলের মা মালিকের কাছে ডাক দেয়া বলে, মা ডাক দেয়া বলে, আল্লাহ তোমার নবী বলেছেন মা হাত উঠাইলে তুমি কখনো ফিরায় দাও না। আল্লাহ দুনিয়ার সব ডাক্তারদের কাছে গেলাম, এ যুবক ভাই অসুস্থ হয়ে গেছো, সংসারে বরকত নাই, তুমি বড় মুসিবতের মধ্যে আছো, কোন কবিরাজের কাছে যাও, কোন পীরের কাছে যাও? আসল পীর তো তোমার ঘরে, তোমার আব্বা এবং আম্মা। আওয়াজ করে বলেন কথা ঠিক কি না? এই পীর ছুঁয়ে তুমি কোথায় যাও? ইমাম বুখারী বলেন, দুনিয়ার মানুষেরা বলো বোকা বোকা বোকা, কারণ ঘরে ডাক্তার রেখে সে বাহিরে ডাক্তারের কাছে যায়, ঘরে পীর রেখে বাহিরে পীরের কাছে যায়। ইসমাইল বুখারী ছোটবেলায় অন্ধ হয়ে গেছে, সব ডাক্তার দেখানোর পরে ডাক্তারদের ঘোষণা, আর আফসোস করবেন না, আপনাদের জন্য আমার কষ্ট হয়, কারণ আপনার স্বামী নাই, একটা অবলা নারী আপনার স্বামী নাই, আপনার জন্য কষ্ট হয়, তবে কিছুই করতে পারলাম না, সন্তানটা আর কোনোদিন চোখে দেখবে না, ঘোষণা হয়ে গেছে। আওয়াজ করে বলেন, সব কিছু ঘোষণা হওয়ার পরেও দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন কে? দেওয়ার মালিক তো আল্লাহ। ইমাম বুখারীর মার মনে পড়ে গেল, আল্লাহর নবী বলছেন মায়ের দোয়া সন্তানের জন্য এমন, গুলি করলে গুলি মিস হইতে পারে, মায়ের দোয়া মিস হবে না। এজন্য এই ইমামে বুখারী আলাইহির মা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, বড় নামাজি ছিল। এখন তো আমাদের মায়েরা নামাজ পড়বে তো দূরের কথা, লিপস্টিক লাগাইতে লাগাইতে সময় পার, হাতের মধ্যে নীল পালিশ লাগাইছে, দামি নীল পালিশ, 1 সপ্তাহ হয়ে যায়, নীল পালিশও উঠায় না, নামাজও পড়ে না। এমন মা দোয়া করলে দোয়াটা কি মালিক কবুল করবে কিনা? মুসলমান ইমানদার, এই ইমামে বুখারী আলাইহির মা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন। দোস্ত, আমাদের যারা আকাবের, ওনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, ওনারা নামাজ পড়েন 6 ওয়াক্ত, 7 ওয়াক্ত, 8 ওয়াক্ত। ফজরের 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আবার ফজরের পরে ইশরাক পড়েন, আবার রাত্রেবেলা তাহাজ্জুদ পড়েন। ইমাম বুখারীর মা, সন্তানটা অন্ধ, মা বলে, মা ডাক দেয়া বলে, মাঝে মাঝে সন্তানটা খাবার খাবে তালাশ করে পায় না, সন্তান মায়ের বুকের মধ্যে বড় ব্যথা। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে মালিকের কাছে হাত উঠাইছেন, মা হাত উঠাইছেন আল্লাহর কাছে,
নামাজটা পড়ার পরে কান্না শুরু করছেন। গুনগুন গুনগুন করে মা কান্না করে আর বলে, মালিক তোমার নবী বলছেন মায়ের দোয়া ফিরায় দেওয়া হয় না। ওগো আল্লাহ, আমি একজন বিধবা নারী, আমার স্বামী নাই, আমি একজন অসহায়, আমি একজন এতিমের মা। তোমার নবী ছিল এতিম, আমি একজন এতিমের মা। আল্লাহ, এতিমের মুখের দিকে তাকাও আর মার কথাগুলো শোনো। আল্লাহ, তুমি যদি আমার ইসমাইলকে চোখের আলো না ফিরায় দাও, আমার দিলের বড় তামান্না আমার সন্তান ইসমাইল বড় হবে, কোরআন পড়বে, কোরআনের তিলাবাত করবে, হাদিস পড়বে, দিন শিখবে, দিনের কাজ করবে, হাদিস পাকের কিতাব লিখবেন। আল্লাহ, আল্লাহর বান্দি এইভাবে কান্না শুরু করছেন। কান্না করতে করতে, দোয়া করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটা কবুলই করলেন। সকালবেলা ইসমাইল আসছে মায়ের কাছে দৌড়ায়া, মা ধরার জন্য গেছে, সন্তান দৌড়ায় মায়ের কোলে আসছে। ডাক দেয়া কয়, ইসমাইল এত তাড়াতাড়ি কিভাবে আসলাম? ইসমাইল ডাক দেয়া বলে, মা গো, আমারে আল্লাহ তাআলা চোখের আলো ফিরাইয়া দিছে। জোরে কন্যা আল্লাহু আকবার। মুসলমান ইমানদার দোয়ার এত পাওয়ার, দোয়ার এত পাওয়ার। সেই দোয়াই আপনি আমি করবো তাহাজ্জুদের সময়। নবীজি বলেন দোয়াটা কবুল হওয়ার জন্য ইস্তেগফার পড়া, ইস্তেগফার। সেই কথাই আপনাদেরকে আলোচনা করতেছি। ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ, এই শব্দের পাওয়ার কত বেশি। নবীজির হাদিসগুলো লেখার জন্যে এই ইমামে আহমদ বিন হাম্বল অনেক বড় একজন বুজুর্গ মানুষ, তিনি হাদিস লিখতেন, নবীর হাদিসগুলো জমা করতেন। আল্লাহর গোলাম নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে নবী পাকের হাদিসগুলো তিনি জমা করেছেন। ইতিহাসের কিতাবের মধ্যে লেখে তিনি এত বড় কিতাব লেখছেন, ইমাম বুখারীও এত বড় কিতাব লিখতে পারে নাই। 40 খণ্ডের বড় কিতাব লেখছে মুসনাদে আহমদ। 40 খণ্ড, 40 খণ্ড, 40 খণ্ড এত বড় এই কিতাবটা তিনি লেখছেন। আল্লাহর গোলামে হাদিস সংগ্রহের জন্য তিনি বের হয়ে যাইতেন। হঠাৎ একদিন রাত্র হয়ে গেছে, শীতের রাত্র, আল্লাহর বান্দা মসজিদে ঢুকছে। এশারের নামাজের পরে তো মসজিদে মুসল্লি থাকার কোনো সুযোগ নেই, কারণ এখন মুসল্লি যা দেখা যায় আসলে এরা মুসল্লিরা দেখতে নামাজি, আসলে এরা নামাজি না। নামাজ পড়ে উপরে উপরে, ইমানটা ঠিক হয় নাই। ইমান যদি আপনার আমার ঠিক হইতো তো মসজিদের গেটটা কেন তালা মারতে হয়? কেন তালা মারেন? বলে তালা মারি এজন্য মসজিদে দামি এসি আছে, মসজিদের ভিতরে মাইক আছে, মাইকটা চুরি হওয়ার সম্ভাবনা, এই জন্য মসজিদের গেট তালা মেরে দেয়। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? মসজিদের গেট তালা মারা মাকরু। কেন তালা মারবেন? মসজিদের গেট তালা মারা মাকরু, এটা নবী পাকের সুন্নতের বাহিরে। কিন্তু দোস্ত, এজন্য তালা মারি, ভিতরে টাকা আছে, মাল মেডিসিন আছে, নিয়ে যাবে। তাহলে বোঝা গেল নামাজ পড়ে মাগার ইমানদারের ইমানটা ঠিক হয় নাই। মুসনাদে আহমদের লেখক ইমাম আহমদ বিন হাম্বল 4 মাযহাবের এক মাযহাবের ইমাম। 4টা মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই 4র্থ মাযহাবের ইমামের নাম হলো ইমামে আহমদ বিন হাম্বল। এখন উনি যদি পরিচয় দেয় এশারের নামাজ হয়ে গেছে, খাদেম বলতেছে বের হয়ে যান, মসজিদ এখনই তালা মেরে দিব। কমিটির কথা হলো মসজিদে কেউ থাকতে পারবে না। বারবার রিকোয়েস্ট, বাবা একটু থাকতে দাও না। বলে মাফ করবেন মুসাফির, আপনারা চিনি না, থাকার কোনো সুযোগ নেই, আমার চাকরি থাকবে না, আপনি তাড়াতাড়ি বের হয়ে যান। ইমাম আহমদ বিন হাম্বল যদি বলতেন, আরে বেটা আমি তো ইমাম আহমদ বিন হাম্বল, তখন তো তার পায়ে চুমা দিয়া তার মসজিদে কেন, নিজের খাটার মধ্যে ঘুমানোর ব্যবস্থা করে দিবে। আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর বান্দা চিন্তা করলেন, সামান্য রাত্রে ঘুমানোর জন্য আমি আমার নামটা বিক্রি করব, আমি আমার পরিচয় বিক্রি করব? না না, এটা হতে পারে না। আল্লাহর গোলাম ইমাম আহমদ বিন হাম্বল মসজিদ থেকে বের হয়ে গেলেন। শীতের রজনী হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে দেখে দূরে একটা দোকান দেখা যায়। ওই দোকানের মধ্যে রুটি বানায়, যারা রুটি বানায় এদেরকে খুব্বাস বলা হয়, খুব্বাস, রুটিওয়ালা, রুটিওয়ালা রুটি বানাইতেছেন। এখন আমাদের ঢাকা শহরে সারা রাত্র অনেক দোকান খোলা থাকে, বিরিয়ানির দোকান খোলা থাকে, চায়ের দোকান খোলা থাকে সারা রাত্র। আগের দিনেও 2-1টা দোকান এমন খোলা থাকতো। ওই রুটিওয়ালার দোকানটা দেখে তার মনটা খুশি হয়ে গেছে, অন্তত রাত্রটা দোকানে বসে বসে কাটাইতে পারবো, ঘুমাইতে না পারলেও। আল্লাহর ওলি ইমামে আহমদ বিন হাম্বল যুবকের কাছে গেছেন। যুবকের কাছে গিয়ে বলে, ভাই দোকানদার, ওগো খুব্বাস রুটিওয়ালা, একটা কথা বলি, বলেন।
আমি কি তোমার এই দোকানে রাত্রটা একটু বসে বসে কাটাইতে পারি কিনা? রুটিওয়ালা বলে, ভালো তো, আমার একজন সঙ্গী হয়ে গেল। আল্লাহর গোলাম ইমামে আহমদ বিন হাম্বল বসে গেছেন দোকানে, কিন্তু তিনি খেয়াল করলেন রুটিওয়ালা বিড়বিড় 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 করে কি যেন বলে, কি যেন সে বলে, আস্তে আস্তে শব্দ হয়। ইমামে আহমদ বিন হাম্বল কানটা খাড়া করলেন, দেখেন কি বলে, খুব ভালো করে খেয়াল করলেন। ওই যুবক বলতেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যুবক কথা বলে না, আস্তাগফিরুল্লাহ বলে একটা করে রুটি ঢুকায়, আবার আস্তাগফিরুল্লাহ বলে একটা করে রুটি বের করে। লম্বা সময় কেটে গেছে। এই ইমামে আহমদ বিন হাম্বল আশ্চর্য হয়ে গেছে, এই যুবক কি বলে কি বলে। ইমামে আহমদ বিন হাম্বল যুবককে বললেন, ভাই একটু কষ্ট দেই, বলেন তুমি যেন বিড় করে কি পড়তেছো, কি বলতেছো, আমাকে একটু বলবা নাকি? যুবক ডাক দিয়া বলে, এরে মুসাফির, আনালা আরিফুকা, আমি তো তোমাকে চিনি না, তবে শোনো আমি একটা শব্দ বলি, আস্তাগফিরুল্লাহ। এবার রুটিওয়ালা ইমাম আহমদ বিন হাম্বল কিন্তু চেনে না, তিনি তার পরিচয় দেন নাই, পরিচয়টা গোপন রাখছেন। হযরত ওমরও রাতের বেলায় ঘুরতেন পরিচয় গোপন রেখে রেখে, কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই তিনি ঘুরতেন। আল্লাহর বান্দাও নিজের পরিচয়টা গোপন রেখে তিনি কথা বলেন না। এবার যুবক বলে, এ মুসাফির, আমি তোমার একটা মজার ঘটনা শোনাই, শুনবা নাকি? বলে, বলো। এই যে ছোট্ট একটা শব্দ আস্তাগফিরুল্লাহ, একটা বাক্য, একটা জুমলা, আস্তাগফিরুল্লাহ, এর পাওয়ারটাকে তোমারে বলবো, মজার ঘটনা শোনাই। যুবক হাসতে হাসতে বলে ফেলছে, এই শব্দটার এত পাওয়ার, এই শব্দটার এত পাওয়ার, এই শব্দ বলার পরে আজ পর্যন্ত আমি যত দোয়া করেছি আল্লাহ কোনো দোয়া ফিরে দেয় না। রুটিওয়ালা ডাক দিয়ে বলে, মুসাফির, ছোট্ট এই শব্দটার এত পাওয়ার, আমি যখনই কোনো দোয়া করি আল্লাহ আমার কোনো দোয়া ফিরায় দেয় নাই। এই কথা বলার পরে মুসাফির কান্না শুরু করছে। এই কথা বলবার পরে রুটিওয়ালা কান্না শুরু করছে। মুসাফির ডাক দেয়া বলে, রুটিওয়ালা ভাই, ও দোকানদার ভাই, তোমার চোখে কেন পানি? তুমি কেন কান্না করো? কান্না করার কারণ কি? এবার রুটিওয়ালা বলে, এ মুসাফির, শোনো বাবা, আমি এই দোয়াটা পড়ার পরে সব দোয়াই আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, তবে আমার মনে একটা আফসোস, আমার দিলে একটা ব্যথা। মালিকের কাছে সব দোয়াই কবুল হয়েছে, তবে একটা দোয়া এখনো কবুল হয় নাই। মুসাফির জিজ্ঞাসা করে, কোন দোয়া কবুল হয় নাই? এবার রুটিওয়ালা বলে, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ শুনছি একজন বড় আলেম আছে, নাম তার ইমামে আহমদ বিন হাম্বল। আমার জীবনের একটা তামান্না, ওলামায়ে কেরামের জবান থেকে শুনেছি, এই জমানায় বড় একজন আলেম আছে, নাম তার ইমামে আহমদ বিন হাম্বল। মালিকের কাছে দোয়া করছি, মালিক নবীরে দেখার সুযোগ হয় নাই, নবীর চেহারাটাও দেখবার সুযোগ হয় নাই, তবে এই জামানার সব চাইতে বড় আলেম ইমামে আহমদ বিন হাম্বল, মালিকের কাছে দোয়া করছি, মালিক একটু আমার সাক্ষাৎ করায়া দিবেন, তার চেহারাটা দেখব, একটু মুসাফা করব। আল্লাহর ওলিদের সাথে মুসাফা করলে গুনাহ মাফ হয়। কিয়ামতের দিন বলবো, আল্লাহ নবী পাই নাই, নবী দেখি নাই, নবীর সাথে মুসাফা করবার সুযোগ হয় নাই, তবে নায়েবে নবী, ওলামায়ে কেরাম, নায়েবে নবী একজন বড় ইমাম ইমামে আহমদ বিন হাম্বলের চেহারা দেখেছি, মুসাফা করেছি, মুআনাকা করেছি। মুসাফির রে, এই দোয়াটা আজও আমার কবুল হয় নাই, দিলের মধ্যে বড় ব্যথা। এত সময় তো রুটিওয়ালা কাঁদছে, এখন মুসাফির কান্না শুরু করছে। এই যে কাঁদতেছে কাঁদতেছে, দোকানদার বলে, ও মুসাফির, কেন কাঁদতেছো? তোমার কান্নার কারণটা কি? তুমি কেন কান্না করো? আমার আচরণে, আমার কথায় ব্যথা পাইলে মাফ করে দে, আমারে মাফ করে দে, তুই কেন কান্না করস? মুসাফির দোকানদারের চেহারার দিকে তাকায় বলে, এরে যুবক বাবা, আমি কেন কান্না করি শুনবি, তুই আশ্চর্য হয়ে যাবি। আরে এতদিন পর্যন্ত তোর দিলের তামান্না ছিল যেই লোকটারে তুই দেখতে চাস,
তার নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল। তুই যার দেখতে চাস ওই লোকটা আর কেউ না, ওই লোকটা হইলাম আমি একজন অদম। সুবহানাল্লাহ। এবার রুটিওয়ালাও কান্না করে, মালিক জীবনের সব দোয়া তুমি কবুল করলে। আর ইমামে আহমদ বিন হাম্বল কান্না করে, মালিক আমার মতো নগণ্য মানুষকে দেখার জন্য মানুষ তোমার কাছে দোয়া করে, তো আমার কাছে তো কিছুই নাই। মুসলমান ইমানদার ওই যুবক রুটিওয়ালা বলে, এরপরে ইমাম আহমদ বিন হাম্বল ছাত্রদেরকে বয়ান করেন, ছাত্র বাবাজিরা এই শব্দটার এত পাওয়ার। একজন রুটিওয়ালা জীবনে যত দোয়া করেছে আল্লাহ সব দোয়া কবুল করছেন। শুধু তাই না, ওই রুটিওয়ালা আমাকে দেখতে চাইছে, আল্লাহ তাআলা আমাকেও ওই রুটিওয়ালার সাথে সাক্ষাৎ করায় দিছে। এজন্য মুসলমান ইমানদার এই আস্তাগফিরুল্লাহ এই শব্দটা মালিকের কাছে কবুল হওয়ার জন্য 4টা কাজ করতে হবে। নাম্বার 1, অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হইতে হবে। পিছনে মায়ের সাথে খারাপ আচরণ করছি, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করছি, অতীতে অনেক অন্যায় অপরাধ করেছি, অনেক নামাজ কাজা করেছি, অনেক গুনাহের কাজ করছি। মজমা থেকে অনুতপ্ত হওয়া, মালিক বুঝি নাই তুমি আমারে মাফ করে দাও। 1 নম্বর অনুতপ্ত হওয়া। 2 নম্বর হলো রানিং গুনাহ বন্ধ করে দেওয়া। রানিং গুনাহ, এ দোস্ত রানিং গুনাহ কি? রানিং আপনি নামাজ পড়েন না, আপনার সুদের ব্যবসা আছে, ঘুষের ব্যবসা আছে, আপনার অবৈধ কারবার আছে, এগুলো বন্ধ করে দেওয়া। আর একটা কঠিন গুনাহ হলো রানিং গুনাহ। রানিং গুনাহ আমাদের গ্রামগঞ্জে একজন মাকে খাওয়ায়, একজন বাবাকে খাওয়ায়। মাকে যিনি খাওয়ায় মা তার ঘরে থাকে, বাবাকে যিনি খাওয়ায় বাবা তার ঘরে থাকে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? 2 ভাই, একজন মাকে খাওয়ায় আর একজন বাবাকে খাওয়ায়। বাবাকে যিনি খাওয়ান তিনি তার ঘরে থাকেন, মাকে যিনি খাওয়ান মা তার ঘরে থাকেন। একটাবার চিন্তা করে দেখেন, এই বৃদ্ধ বয়সে আব্বাজান আম্মাজান এক বালিশে ঘুমানোর কথা ছিল, আপনি আমি না বুঝবার কারণে মাকে আমার ঘরে রেখা দিলাম, বাবাকে ছোট বাড়ি ঘরে রেখা দিলাম। এমনও বহু ঘটনা শুনেছি, মা থাকে ঢাকা, বাবা থাকে গ্রামে, এক ছেলে ঢাকা আর এক ছেলে গ্রামে, 2 জন মাকে খাবার দেয়। খোদার কসম করে বলি এটা খাবার দেওয়ার সিস্টেম না। এইভাবে আপনি আপনার মাকে খাবার দিয়েছেন, মা লজ্জায় বলতে পারে না, একটু তোর বাবার সাথে কথা বলতে মনে চায়, আর বাবা লজ্জায় বলতে পারে না, তোর মার সাথে একটু কথা বলতে মনে চায়। মা রাত্রিবেলা বালিশের মধ্যে কান্না করতে করতে ঘুমায়া যায়। সকালবেলা ওইটা সন্তান দেখে বালিশের মধ্যে দাগ হয়ে গেছে। 1 দিন 2 দিন না, মাসের পর মাস মা কান্না করছে, কারণ জিন্দেগি কাটাইলাম যার সাথে, বৃদ্ধ বয়সে একই সাথে ঘুমাবো, কথা বলবো, সুখ দুঃখের আলাপ করব। আজকে সন্তান আমাদেরকে আলাদা করে দিয়া লজ্জায় আমরা বলতে পারি না। এজন্য সারা রাত্র কান্না করতে করতে বালিশটা ভিজায় ফেলাইছে। বাবাও তো পুরুষ মানুষ, লজ্জায় বলতে পারে না। ও দোস্ত, এই যে রানিং গুনাহগুলো আমরা করতেছি, এটা মা বাবাকে খাবার দেওয়ার কোনো সিস্টেম না। তাহলে একটা ঘটনা শোনেন, নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা মাকে খাবার দিতেন, নিজের ঘরে না, আলাদা ঘরে। আলকামা তার বিবি নিয়ে এক ঘরে থাকতেন, এক ঘরে খাবার খাইতেন, আর মাকে আলাদা করে খাবার দিতেন। আলকামা অসুস্থ হয়ে গেছে, জবানদা কালিমা বের হয় না। নবীজির কাছে সাহাবায়ে কেরাম আসছে, আলকামার স্ত্রী আসছে আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবী গো, আলকামার অবস্থা ভালো না, আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। নবীজি বলেন, আশ্চর্য, আমার সাহাবী জবান দিয়ে কালিমা বের হয় না। বেলাল তাড়াতাড়ি যাও, আমার সাহাবীর অবস্থা দেখে আসো। গিয়ে দেখে ঠিক জবান দিয়ে কালিমা বের হয় না। এবার হযরতে বেলালকে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলকামার কি মা আছে, বাবা আছে? হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার আব্বা নাই, আম্মা আছে। হযরতে বেলালকে নবীজি বললেন, যাও আলকামার মাকে আমার কাছে আসতে বলবা, অসুস্থ থাকলে আমি তার কাছে যাব। আল্লাহর নবীর সাহাবী আলকামা অসুস্থ, মা আসছে নবীর দরবারে। এবার নবীজি আলকামার মাকে ডাক দিয়ে বলে, মা গো, আলকামার নামাজের কি অবস্থা? বলে, নামাজের অবস্থা খুব ভালো, কারণ জাহান্নামীদের 1 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হলো সে নামাজ পড়ে না। কারণ কিয়ামতের ময়দানে বলবে, তুমি কেন জাহান্নামে আসছো? সে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে নামাজ পড়তাম না। নামাজ ঠিক আছে? বলে, হ্যাঁ নামাজ ঠিক আছে।
ও আলকামার মা রোজা? বলে হ্যাঁ রোজা ঠিক আছে, তাহাজ্জুদ সব ঠিক আছে, দান দক্ষিণা সব ঠিক আছে। নবীজি বুঝতে পারছেন সব ঠিক থাকলে যার নামাজটা ঠিক আছে তার মুখে কালিমা আসবে না, এটা তো হইতে পারে না। ও আলকামার মা, তাহলে ছোট্ট করে বলেন গো, আপনার সাথে আলকামার সম্পর্কটা কেমন? এতটুকু বলছে। আলকামার মার চেহারাটা কালো হয়ে গেছে, আলকামার মার চোখের কোনায় পানি চলে আসছে, কারণ সন্তান এইভাবে খাবার দেয়, লজ্জায় কাউকে বলতে পারে না। ও পদ্মার আলের মাগো, তুমি তোমার শাশুড়িকে কষ্ট দাও, শাশুড়ি লজ্জায় কাউকে বলতে পারে না। ও গো যুবক, তুমি তোমার মাকে বাবাকে ঠিক মতো খাবার দাও না, না খাইলেও বলে না সন্তান আমার টাকা পাঠায়, লজ্জায় কারো কাছে বলে না। আলকামার মা ও এতদিন লজ্জায় কারো কাছে বলে নাই, আজকে যেহেতু সুযোগ আসছে, পেয়ারা নবী জিজ্ঞাসা করছে, মিথ্যাও বলা যাবে না। আলকামার মায়ের গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীজির বুঝতে বাকি নাই আলকামার সাথে আলকামার মার সম্পর্ক ভালো না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আলকামার মা, বুঝতে আমার বাকি নাই, তোমার সাথে সম্পর্ক সন্তানের ভালো না। তোমার সন্তান কি তোমাকে খাবার দিত? ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঠিক মতো খাবার দিত, খাবারের কোনো কমতি নাই। তাহলে সমস্যা কোথায়? আলকামার মা ডাক দেয়া বলে, নবী আমার, আলকামা আমার খাবার দেয় আলাদা ঘরে, আলকামা খাবার খায় আলাদা ঘরে। এই আলাদা ঘরে খাবার খাওয়ার কারণে আমার দিনের মধ্যে একটা ব্যথা জমে গেছে। এত কষ্ট করে সন্তানটাকে পেটে ধারণ করলাম, এত কষ্ট করে সন্তানটাকে লালন পালন করলাম, আজকে সন্তান সে বড় হয়ে গেছে, আমারে খাবার দেয় আলাদা। কত আশা ছিল নাতি পুতি নিয়ে একসাথে খাবো, নাতি দাদি বলে ডাক দিবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আমার সন্তানটা আমাকে এইভাবে খাবার দিত। আল্লাহর নবী ডাক দেয় বলে, আলকামার মা, আপনার দিলের ব্যথার কারণেই আলকামার জবানে কালিমা আটকে গেছে। এই জায়গায় কোনো ক্ষমতা চলবে না, নামাজ দিয়ে চলবে না, রোজা দিয়ে চলবে না, হজ দিয়ে চলবে না। মা বেজার হয়ে গেলে মালিক তার কালিমা পড়া বন্ধ করে দিবেন। ও আলকামার মা, আল্লাহর হস্তে তুমি তার মাফ করে দাও। আলকামার মা ডাক দিয়ে বলো, গো আল্লাহর পয়গম্বর, এমন কথা বলবেন না, আমি তারে মাফ করতে পারবো না, কারণ আমাকে সে অনেক কষ্ট দিয়েছে। নবীজি বুঝতে পারছেন কষ্টের মাত্রাটা অনেক বেশি, তাই তো বেলালকে ডাক দেয়া বলে, বেলাল যাও তাড়াতাড়ি লাকড়ি নিয়ে আসো আর জ্বালানি নিয়ে আসো, আগুন জ্বালাও, আর আলকামাকে এখানে পোড়াবার ব্যবস্থা করে দাও। শুধু এতটুকু বলছেন। আলকামার মা গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, কান্না করতেছে। নবী কোন কথা বললেন? সন্তান আমার সামনেই জ্বালায়া দিবেন, আমার সন্তানটা আমার সামনেই জ্বালায়া দিবেন। নবী বলে, ওরে আলকামার মা, তোমার ছেলে তো জাহান্নামেই যাবে, চোখটা বন্ধ করবে, কবরে ঢুকাবে তো আগুনের মধ্যেই তাকে ঢুকানো হবে, যেহেতু আগুনেই জ্বলবে তো দুনিয়া থেকে জ্বালায় দেয়। আলকামার মা বলো, গো আল্লাহর পয়গম্বর, কোন কাজ করলে আমার সন্তানটা দুনিয়াতে শান্তিতে ছিল, মরলেও শান্তিতে থাকবে? আল্লাহর নবী বলে, তুমি শুধু দিলে দিলে বলো মাফ করে দিছো, আল্লাহ আলকামাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী বেলাল, আল্লাহর নবী বললেন, ও বেলাল, আলকামার মা আলকামাকে মাফ করে দিছে, যাও যাও দৌড়ে আলকামার বাড়িতে যাও। আল্লাহর নবীর সাহাবী বেলাল আলকামার মার কাছে যখন গেছে, আলকামার মার কাছে যাওয়ার পরে গেটের মধ্যে পাড়া দিছে, আর আলকামা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা মাফ করছে, কালিমার দরজা খুলে গেছে। এজন্য দ্বিতীয় গুনাহ হলো রানিং গুনাহ বন্ধ করে দেওয়া। 3 নম্বর, ভবিষ্যতে গুনাহ করব না। 4র্থ নম্বরে, কারো হক নষ্ট করে থাকলে তার সাথে লেনদেন ক্লিয়ার করে নিব। এই 4 কাজ করার পরে অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, রানিং গুনাহ বন্ধ করে দেওয়া, 3য় নম্বরে ভবিষ্যতে গুনাহ করব না, 4র্থ নম্বরে বান্দার হক নষ্ট করলে তার সাথে লেনদেন ক্লিয়ার করা। এই 4 কাজ করার পরে যখন আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ, আসমান থেকে মালিক বলে, আমি তো সব গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, দোয়াটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা যার যার বাড়িতে চলে যাব। যার মা আছে মা বলে ডাক দিব, কারণ মায়ের মতো মমতাময় এই দুনিয়াতে আর কেউ নাই। বিবি ঘুমায় থাকলেও
মা ঘুমাবে না, কারণ সন্তান বাহিরে। আয় আল্লাহ, বাড়িতে গিয়ে মাকে মা বলে ডাক দিবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আমাদের যাদের মা নাই, আমাদের যাদের মা নাই, আমরা কাকে মা বলে ডাক দিব রে মালিক? ওগো মালিক মেহেরবান খোদা, আমাদের যাদের মা নাই, আমরা কাকে মা বলে ডাক দিব রে মালিক? এই হাত দিয়েই তো মায়ের কবরে মাটি দিয়েছি, আর বলেছিলাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো রব্বে কারীম, এই হাত দিয়েই তো মায়ের কবরে মাটি দিয়েছি, মায়ের চেহারাটাও আমরা ভুলে গিয়েছি, বাবার কবরে মাটি দিয়েছি আর বাবার চেহারাটাও ভুলে গিয়েছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। ওগো রব্বে কারীম মেহেরবান খোদা, গভীর রজনীতে আপনি তাকায় দেখেন, আমার বৃদ্ধ বাবাজিরা হাত তুলেছেন। আয় আল্লাহ, অনেক মাহফিলে গেলে বৃদ্ধ বাবাজিরা দৌড়ায় এসে এসে বলেন, হুজুর একটু পিতা মাতার ওয়াজ করবেন। কারণ কিরে বাবা? বলে হুজুর, সন্তানটা দেশের বাহিরে থাকে, লক্ষ লক্ষ টাকা কামাই করে, আমার গ্যাস্ট্রিকের ওষুধ লাগবে, এই গ্যাস্ট্রিকের ওষুধের টাকাটাও আমার ছেলে পাঠায় দেয়। পুত্রবধূ বড় দুষ্ট, ওষুধ কেনার টাকা দেয় না। হুজুর একটু সন্তানের হকের ব্যাপারে একটু ওয়াজ করবেন। আয় আল্লাহ তাআলা, এই এলাকায় যদি এরকম দুষ্ট পুত্রবধূ থেকে থাকে, আল্লাহ তাদেরকে শ্বশুর শাশুড়ির খেজমত করার তৌফিক দান করে দাও। ওগো মালিক মেহেরবান খোদা, আমরা যারা যুবক আছি, মা বাবার খেজমত করে আল্লাহ জান্নাতি হইতে পারি, তুমি তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, গভীর রজনীতে আপনার কাছে হাত তুলেছি। আল্লাহ, আপনাকে ডাকার মতো, আপনার নাম মুখে ডাকার মতো সাহস আমাদের নাই, কারণ আমাদের পায়ে গুনাহ, হাতে গুনাহ, মুখে গুনাহ, চোখে গুনাহ। ও রব্বে কারীম, কিন্তু আমরা তো তোমার আখেরি জামানার নবীর উম্মত। আল্লাহ গো, তোমার নবীর মায়ায়, তোমার নবীর মহব্বতে, তোমার নবীর উম্মত হিসাবে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। ও রব্বে কারীম, কিভাবে, কোন ভাষায় তোমার কাছে বলবো? আয় আল্লাহ, কাকরাইলে, আয় আল্লাহ, বিশ্ব ইস্তেমাতে আমার ভাইয়েরা, মুসলমানের সন্তানেরা রাত্রেবেলা ঘুমাইছিল। ও মালিক, রাত্রেবেলা তারা ঘুমাইছিল তোমার দিনকে পাহারা দেওয়ার জন্যে, তোমার দিন জিন্দা করার জন্যে সারা দিন পাহারাদারি করে রাত্রে ঘুমাইছিল। আল্লাহ, সন্ত্রাসীরা রাত্রেবেলা ঘুমন্ত অবস্থায়, আয় আল্লাহ, ঘুমন্ত অবস্থায় তাদের শরীর থেকে রক্ত ঝরায়া, আয় আল্লাহ, তাদেরকে শহীদ করে ফেলেছে। আল্লাহ মেহেরবানি করে যারা এতিম হয়ে গেছে, আয় আল্লাহ, যেই বোন বিধবা হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে ধৈর্য ধারণ করবার তৌফিক দান করে দাও। রব্বে কারীম, এক মাদ্রাসার তলবে আলেম মিশকাতে পড়ে, আয় আল্লাহ, এমনভাবে শাবল দিয়া কোপ দিছে, পিঠ দিয়া ঢুকেছে আর বুক দিয়া বের হয়ে গেছে। আয় আল্লাহ, দবাইতে দবাইতে মারা গেছে। আল্লাহ মেহেরবানি করে তুমি কোথায় মালিক? তুমি কিভাবে ধৈর্য ধারণ করো মালিক? ওদের কপালে হেদায়েত না থাকলে আল্লাহ তুমি ওদের জন্য উচিত শিক্ষার ব্যবস্থা করে দাও। মহব্বতে রাখবেন আল্লাহ। ইয়া আল্লাহ, ওগো রব্বে কারীম, ইয়া আল্লাহ, আল্লাহ সহ্য করতে পারি না মালিক। হসপিটালে কিভাবে কষ্ট করে কাতরাইতেছে, আয় আল্লাহ, কি যে যন্ত্রণা মালিক, কি যে যন্ত্রণা। আয় আল্লাহ, কিভাবে ওরা পারলো মালিক, বুঝে আসে না ওরা কিভাবে পারলো মুসলমান হয়ে মুসলমানকে এইভাবে হত্যা করতে। আল্লাহ, ঝগড়া থাকতেই পারে, আল্লাহ, ঝগড়া লাগতেই পারে, তাই বলে কি ঘুমের ঘরে এইভাবে হত্যা করবে?
আল্লাহ গো, যারা সন্তান হারা হয়েছে আল্লাহ, ওরা এখন চিন্তা করতেছে তবলিগ হলো আমাদের জানের দুশ্মন। আল্লাহ, যাদের কারণে তবলিগের প্রতি খারাপ ধারণা হইতেছে, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দিয়া দাও। আল্লাহ, বদদুয়া দিতে পারবো না, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দিয়া দাও। আয় আল্লাহ, যে বাচ্চারা এতিম হয়েছে আর কোনোদিন আব্বা বলে ডাক দিতে পারবে না, আর কোনোদিন আব্বা বলে ডাক দিতে পারবে না। ও মালিক, যে বাচ্চাগুলো এতিম হয়ে গেল, আল্লাহ এতিমদের দিকে তাকাও। ও মালিক, এতিমদের দিকে তাকাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ, এইভাবে মুসলমানের হাতে মুসলমানের রক্ত দেখবো কল্পনাও করি নাই। মালিক, 2018-তে এই ডিসেম্বর মাসেও ওরা অনেক আলেমদেরকে মারছে, অনেক তরবেলেমদেরকে মারছে। মালিক, আমাদের মামলা পর্যন্ত নেয় নাই। ও মালিক, ওই সরকার আমাদের মামলা পর্যন্ত নেয় নাই। আল্লাহ, আমরা অসহায়, আল্লাহ আমরা অসহায়। আল্লাহ, এই লোকগুলো যদি তবলিগ না করতো, এই বাচ্চাগুলো যদি কোরআন শিখতে না আসতো, এই বাচ্চাগুলো যদি দিন শিখতে না আসতো, তাহলে ওরা এইভাবে মৃত্যুবরণ করতো না। আল্লাহ, ওরা দিন শিখতে এসে, আল্লাহ ওরা দিন শিখতে এসে ফাসেকদের হাতে আল্লাহ ওরা ইন্তেকাল করলো, শহীদ হইল। আবার ডিসেম্বরে আবার সাথী ভাইদের উপরে হামলা। আল্লাহ মেহেরবানি করে তুমি এর একটা নির্দিষ্ট, এর একটা খাস বিচারের তুমি ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, পর্দার আড়াল থেকে অনেক মায়েরা হাত তুলেছেন, অনেকের দিলে ব্যথা। আল্লাহ, শ্বশুর দেখতে পারে না, শাশুড়ি দেখতে পারে না। আয় আল্লাহ, তোমার এক বান্দি ফোন করে দোয়া চেয়েছেন। আল্লাহ, তার শুধু কন্যা সন্তান হয় মালিক, ছেলে সন্তান হয় না। এজন্য বোন দোয়া চাইছেন, তার শ্বশুর দেখতে পারে না, কারণ মেয়ে হয়, শাশুড়ি দেখতে পারে না, ননদ দেবর দেখতে পারে না, এমনকি যার সাথে সংসার করে স্বামী পর্যন্ত দেখতে পারে না। আল্লাহ গো, এরকম কোনো মা বোন যদি থেকে থাকে, আল্লাহ তুমি তার মুখের দিকে তাকায়া আল্লাহ তাকে পুত্র সন্তানের মা হওয়ার তৌফিক দান করে দাও। ওগো রব্বে কারীম, স্বামীদেরকে স্ত্রীর হক আদায় করার তৌফিক দিয়া দাও। অনেক স্বামী জালেম, 19 থেকে 20 হইলে আমার বোনের গায়ে হাত দেয়, আয় আল্লাহ আমার মায়ের গায়ে হাত দেয়। আল্লাহ মেহেরবানি করে স্বামীদেরকে স্ত্রীর হক আল্লাহ তুমি আদায় করবার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, পুত্রবধূদেরকে শ্বশুর শাশুড়ির খেজমত করার তৌফিক দান করে দাও। ও রব্বে কারীম, শুধু পুত্রবধূরই দোষ না মালিক, অনেক শ্বশুর শাশুড়ি আছে পুত্রবধূকে দেখতে পারে না, খাবার লুকায় রাখে, খাবারে কষ্ট দেয়। ও মালিক, তুমি কোথায়? আল্লাহ, স্ত্রীকে, আয় আল্লাহ পুত্রবধূকে শ্বশুর শাশুড়িকে মায়ের মতো দেখবার, আর শ্বশুর শাশুড়িকে পুত্রবধূকে নিজের মেয়ের মতো দেখবার তৌফিক দান করে দেন। আল্লাহ, যে মাহফিলে আসলাম, যারা দাওয়াত দিলেন, অনেক দূর থেকে আসলাম, দূর দূরান্ত থেকে যারা স্মরণ করলেন, আল্লাহ এলাকাবাসীকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এই এলাকা আলেম ওলামার এলাকা, আল্লাহ প্রত্যেকটা আলেমকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আলেমেরা যদি এলাকায় আসে তো আলেমদের মিলন মেলা হয়ে যাবে। আল্লাহ, এই এলাকার সমস্ত আলেমদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, স্টেজে আমার এক ভাই বসা, আমরা একসাথে একই মাদ্রাসায় পড়াইতাম। আয় আল্লাহ, তিনি বেড়াবার জন্য আসছেন। আল্লাহ, আমার এই ভাইকে কবুল করে নেন। আল্লাহ, এলাকার সমস্ত আলেমকে আপনি কবুল করে নেন। বিশেষ করে খাস করে যে মসজিদের উদ্যোগে মাহফিল হলো, মসজিদ কমিটির সভাপতি, আয় আল্লাহ খুব ভালো মানুষ, শুনেছি খুব আমলি মানুষ। আল্লাহ, তার স্ত্রী, সেক্রেটারি, তার স্ত্রী, কেশিয়ার, তার স্ত্রী, মসজিদ কমিটিতে যারা আছে, আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকার যত মুসল্লি আছে, মুসল্লি বাবাজিরা আছে, আল্লাহ মুসল্লি বাবাজিদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ, শেষ দোয়া তোমার কাছে, আল্লাহ আর কিছু চাই না। শেষ বেলায়, বিদায় বেলায় একটাবার হইলেও আল্লাহ তোমার নবীর ঘর, তোমার ঘরে মক্কা মদিনাতে আল্লাহ যাওয়ার তুমি তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, মক্কা মদিনা না গেলে
যেই চোখে মক্কা দেখলো না, যেই চোখে মদিনা দেখলো না, আল্লাহ এই চোখের তো কোনো দামই নাই। মালিক, মক্কা মদিনা যদি নসিবে না থাকে তো কমসে কম মালিক তোমার এতিম নবী, মায়ার নবী, দয়ার নবী রহমাতাল্লিল আলামিনকে স্বপ্নে দেখার তৌফিক দান করে দাও, স্বপ্নে দেখার তৌফিক দান করে দাও, স্বপ্নে দেখার তৌফিক দান করে দাও। আল্লাহ মাহফিলের উসিলায় আমাদের সকলকে তুমি মাফ করে দাও। গভীর রজনীতে মাইক চলবার কারণে আল্লাহ অনেক বাচ্চাদের ঘুমে ডিস্টার্ব হইতে পারে, অনেক অসুস্থ মার ঘুমে ডিস্টার্ব হইতে পারে, রোগীদের ঘুমে ডিস্টার্ব হইতে পারে। আল্লাহ, তারা তো মুসলমান, রাগ করবে না। এই যে তারা কষ্ট করে ধৈর্য ধারণ করে মাইকের আওয়াজকে সহ্য করলো, আল্লাহ এই জন্য তাদেরকে আপনি মাফ করে দেন, আমাদেরকেও আপনি মাফ করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।